প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের জন্য আবারও একটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। সরকারি চাকরি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 277টি পদে। সারা বাংলাদেশ থেকে পুরুষ নারী সবাই আবেদন করতে পারবেন। এই জব নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো বন্ধুরা, আমার কারেন্ট বিডি জব এই চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করি সরকারি নতুন নতুন চাকরির তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এমন নতুন চাকরির তথ্য আপনাদের কাছে পৌঁছে যাবে সরাসরি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বন্ধুরা, আমি চেষ্টা করি আপনাদের কাছেই ভালোভাবে তথ্য উপস্থাপন করার জন্য, যাতে আপনারা বুঝতে পারেন এবং বুঝে আপনারা যাতে আবেদন করতে পারেন যে কোনো সরকারি চাকরি, কোনো চাকরি যাতে আপনাদের মিস না হয়। সেই জন্য আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আপনাদের একটি সাপোর্টে আমার আরও কাজ করার আপনাদের জন্য উৎসাহ বেড়ে যাবে। পানি উন্নয়ন বোর্ডে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, ভিডিওটি দেখতে থাকুন। আমি সম্পূর্ণ আলোচনা করব কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কোন ঠিকানাতে যাবেন, কত টাকা ফি লাগবে, বিস্তারিত আলোচনা করব। কারা কারা আবেদন করতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। কোনো কিছু মিস হয়ে গেলে সরকারি চাকরি হয়তো আবেদনে ভুল হয়ে যেতে পারে। তো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আবেদনটি প্রকাশ হয়েছে 6 মার্চ 2025 তারিখে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্ন বর্ণিত শূন্য পদে সরকারি জনবল নিয়োগের যোগ্যতার লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের অনলাইনে দরখাস্ত আবেদন করতে আহ্বান করা যাচ্ছে। পুরো চাকরির জন্য অনলাইনে দরখাস্ত করতে হবে। প্রথম পদটি কিছু পদ নিয়ে আলোচনা করে দিই। সহকারী প্রকৌশল, গ্রেড 9, 50 জন নেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে। পুরো প্রকৌশল, পানি সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে যাদের স্নাতক করা আছে তারাই একমাত্র এই জবে আবেদন করতে পারবেন। সহকারী পরিচালক প্রশাসন 6 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। উপসহকারী প্রকৌশল শাখা কর্মকর্তা 102 জন নেওয়া হবে। এটাই সবচেয়ে বড় পদ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে পুরো কৌশল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যাদের ডিপ্লোমা করা আছে তারাই এটাতে আবেদন করতে পারবেন। একটা শর্ত আছে, এমএস ওয়ার্ড ও এক্সেলে অবশ্যই পারদর্শী হতে হবে এবং শিক্ষা জীবনে 3য় শ্রেণী গ্রহণযোগ্য না। শ্রেণী বা বিভাগ যেটাই বলেন, গ্রহণযোগ্য না। যেহেতু সরকারি চাকরি, এগুলো বিষয় যদি আপনার সাথে না মেলে তাহলে অবশ্যই আবেদন করবেন না, কারণ এইসব বিষয় সরকারি চাকরিতে আবেদনটি বাতিল হয়ে যাবে যদি রিকোয়ারমেন্ট অনুসারে আপনার যোগ্যতা না মেলে। উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা যান্ত্রিক ও বিদ্যুৎ, এই পদের জন্য চাওয়া হয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হচ্ছে যন্ত্র কৌশল, তড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। 3য় শ্রেণী এটার ক্ষেত্রেও গ্রহণযোগ্য না এবং এমএস ওয়ার্ড এবং এক্সেল লাগবে। হিসাব রক্ষক 19 জন, বেতন গেট 12। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলেই হবে। অর্থাৎ বাণিজ্যিক বিভাগে পড়াশোনা স্নাতক বা ডিগ্রি, আপনার কমার্স যেগুলো বলে হিসাব বিজ্ঞান, অ্যাকাউন্টিং ইত্যাদি বিষয় থাকলেই হবে। এই হিসাব করণিক লাগবে 78 জন, কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। অর্থাৎ আপনি যদি এইচএসসি পাস করে থাকেন, আমরা যেটা ইন্টারমিডিয়েট বলি, ইন্টারমিডিয়েট যদি আপনি বাণিজ্যিক বিভাগে হয়ে থাকেন তাহলে এই পদটি আপনার জন্য। অবশ্যই এটাতে একটা বড় সুযোগ। আপনি 78টি পদ আছে, মিস করবেন না, আবেদন করে ফেলবেন। এমএস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ইতিপূর্বে স্মারক তারিখ 3 মার্চ 24 খ্রিস্টাব্দ মোতাবেক প্রকাশিত সহকারী প্রশাসন এর 6টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আচ্ছা, গত বছর যে 3রা মার্চে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছিল, যদি আপনি ওই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করে থাকেন তাহলে আপনার নতুন করে আবেদন করার দরকার নেই। আপনাকে আবার এসএমএস এর ওই একই ফোন নাম্বারে একই আবেদনের বিপরীতে আপনাকে এসএমএস পাঠিয়ে দেওয়া হবে কখন, কোথায়, কিভাবে
পরীক্ষা হবে। আবেদন দাখিলের শেষ তারিখ 10ই এপ্রিল। আগামী এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, বৃহস্পতিবার বিকাল 4 ঘটিকা পর্যন্ত। উল্লেখিত পদসংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে, এটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত। আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র অনলাইনে আবেদন করতে হবে। আচ্ছা বন্ধুরা, অনলাইনে আবেদন করবেন, এটা আমি দেখাবো কোথায় গিয়ে আবেদন করতে হবে। ওরা অনলাইনের যে jobs.bwdb.gov.bd এখানে লগ ইন করে আবেদন করতে হবে। 1, 2, 3 ও 4 উল্লেখিত পদের জন্য 200 টাকা এবং 5 উল্লেখিত ক্রমিক জন্য 150 টাকা এবং 6 নং পদের জন্য 100 টাকা আপনাদের অনলাইনে পেমেন্ট করতে হবে। আপনারা যারা এর আগে আবেদন করেছেন তারা নিশ্চয়ই জানেন যে কিভাবে পেমেন্ট করতে হয়। আবেদন দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী উক্ত পোর্টালে পাওয়া যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। পরে কোনো আবেদনপত্র সরাসরি বা আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না, অবশ্যই অনলাইনে পূরণ করে দেবেন আপনারা। আচ্ছা, সাধারণ নির্দেশাবলীতে বলা হয়েছে অনলাইনে আবেদন পূরণ, দাখিল এবং পরীক্ষার ফি জমা দানের সময়সীমা 10 এপ্রিল, এটা তো বলেই দিলাম। যোগ্যতার ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই কেবলমাত্র আবেদন করার যোগ্য হবে, মানে যাদের অনলাইনে আবেদন ভালো হবে, মানে পুরোপুরি করবেন, মিস্টেক না করে আবেদন করলে তাদের আবেদনটাই গ্রহণ করা হবে। বয়স বলা হয়েছে 1/3/2025, মানে মার্চের 1 তারিখ পর্যন্ত তাদের বয়স 32 হতে হবে। মানে মার্চের 1 তারিখ থেকে আপনারা বয়স হিসাব করবেন পিছনের দিকে, কারণ আবেদনের সাথে কিন্তু বয়সের সম্পর্ক নাই। বয়সের সময়সীমা কিন্তু দেওয়াই আছে, 1/3 পর্যন্ত আপনার হিসাব ধরতে হবে। অর্থাৎ আপনার বর্তমান বয়সের জায়গা দিতে হবে 1/3 দিয়ে, এইভাবে হিসাব বের করে তারপরে আবেদন করবেন যদি আপনার বয়সে মিলে যায়। প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনী লিখিত পরীক্ষা অবতীর্ণ হতে হবে। লিখিত পরীক্ষা হবে এবং সেখানে অবতীর্ণ হতে হবে। নির্ধারিত সময়ের পর প্রার্থী তার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এটা তো আপনাকে পরবর্তীতে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং যখন আপনি প্রবেশপত্র ডাউনলোড করবেন সেখানে পরীক্ষার স্থান, তারিখ, সময়, কোন ঢাকার কোথায় পরীক্ষা হবে, কোন স্কুলে হবে বা কলেজে হবে সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে, ঠিকানা উল্লেখ সহ। এই জন্য এটা নিয়ে কোনো হবে না, সমস্যা হওয়ার কথা না। মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা হবে। মৌখিক পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য ব্যবহারিক পরীক্ষা, লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা অবতীর্ণ হতে হবে। এটারও স্থানকাল পরে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই সদ্য তোলা রঙিন ছবি দিতে হবে, অনলাইনে আপলোড করতে হবে। অনেকে আবার আছেন যে সাদা কালো ছবি দিয়ে দেন। ছবিতে কোনো কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না। সাদা ব্যাকগ্রাউন্ডের সুস্পষ্ট মুখমণ্ডল সম্বলিত ছবি আপলোড করতে হবে। এটা একটা ভালো বিষয়, কারণ এইটার জন্য দেখা যাবে যে আপনাদের আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। তো বন্ধুরা, অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে ছবিটা তোলার চেষ্টা করবেন এবং ওইটা দিয়ে আবেদন করবেন। চেষ্টা করবেন মানে অবশ্যই দেবেন, যেহেতু এরা রিকোয়ারমেন্ট করেছে। ডকুমেন্ট দাখিল করতে হবে। আবেদনের সময় অনলাইনে কোনো প্রমাণ ডকুমেন্ট দিতে হয় না, এটা সবারই জানা। লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে কিছু কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগে, এটা আপনারা হয়তো জানেনই যে কি কি সার্টিফিকেট লাগে। NID কার্ড লাগে, মুক্তিযোদ্ধা যদি কোঠা হয়ে থাকে তাই সেই সব কোঠার বিপরীতে যে ডকুমেন্টসগুলো সেগুলো লাগে, প্রমাণাদি লাগে। যদি কোথাও চাকরি করে থাকেন বর্তমানে সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত যে কোনো প্রতিষ্ঠান, সেখানে আপনি যে একটা নিয়োগ করতেছেন তার ছাড়পত্র লাগে। একটি ডিভাইসে একই সময় একাধিক প্রার্থী লগ ইন করে আবেদন না করার পরামর্শ দেওয়া যাচ্ছে। একই ধরনের, মানে আপনি যদি একটা কম্পিউটার থেকে একাধিক প্রার্থী আবেদন করতে চান তাহলে একটু সমস্যা হতে পারে। তো ওনারা বলে দিয়েছেন যে আলাদা আলাদা লগ ইন করে বা পরবর্তীতে লগ ইন করে আবেদন করবেন। তো বন্ধুরা, চাকরি তো শেষ হয়ে যাবে, সময় শেষ হবে 10 এপ্রিল।
তো সেই পর্যন্ত অপেক্ষা না করে আপনারা অবশ্যই আগে পূরণ করে নেবেন, কারণ প্রথম দিকে আপনারা যদি আবেদন করে ফেলেন তাহলে আপনাদের এই জটিলতায় পড়তে হবে না। বাংলাদেশের অনলাইন পোর্টালে একটু সমস্যা সবারই হয়ে যায়, তো আপনারা নিজেরা আবেদন করে ফেলবেন, এটা আপনারাই পারবেন। আমি দেখা দিচ্ছি কোথায় গেলে আপনারা আবেদন করতে পারবেন। কারণ নিজেরা আবেদন করাই ভালো, অন্যের জন্য অপেক্ষা না করে আপনারা নিজেরা আবেদন করে ফেলবেন। এখানে জবের যে অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল দেওয়া আছে, এখানে যদি আপনারা চলে যান, লগ ইন করেন, এখানে যাওয়ার পরে আপনারা এখান থেকে চাকরি দেখতে পাবেন। বিভিন্ন জব দেওয়া আছে, এখানে যে কোনো একটাতে গিয়ে আপনারা আবেদন করে ফেলতে পারবেন। সহকারী পরিচালক সম্পূর্ণ পদগুলো দেওয়া আছে, বিস্তারিত জেনে আবেদন করে ফেলবেন। সেই সাথে আরো কিছু চাকরি তথ্য আমার চ্যানেলে দেওয়া আছে। বন্ধুরা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল ঘুরে এসে যেগুলো নিয়োগ করেন নাই সেগুলো আবেদন করেন নাই সেগুলোতে দেখে আপনারা আবেদন করে ফেলতে পারবেন, সময় থাকতে আবেদন করে ফেলতে পারবেন। অনেকগুলো চাকরির তথ্য আমার এই চ্যানেলে দেওয়া আছে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তা আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের জন্যই নতুন নতুন চাকরি তথ্য তুলে ধরার চেষ্টা করি যা আপনাদের উপকারী হবে। তো সেই হিসাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন চাকরি তথ্য পাওয়ার জন্য। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। পরিশেষে আবার বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।